ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে একথা জানান তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে এখনও ইরানের বিরুদ্ধে হামলার অভিযোগ করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্ট। অবশেষে ইরান ইসরায়েল সংঘাতের ১২তম দিনে এসে একটি বন্ধের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে ট্রাম্প দাবি করেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত তেহরান ও তেল আবিব। তবে ট্রাম্পের দাবির বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। দেশটির স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে তেহরান আর কোনো পাল্টা হামলা চালাবে না বলে জানান আরাঘচি। এদিকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি তেল আবিব। তবে যুদ্ধবিরতির বিষয়ে নেতানিয়াহুকে রাজি করতে ট্রাম্প সরাসরি যোগাযোগ করছেন বলে হোয়াইট হাউসের বরাতে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর দাবি এখনো দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার খবর জানিয়েছে আল জাজিরা। এর আগে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এদিকে নতুন করে ইরাকে অবস্থিত ৩টি সামরিক ঘাঁটিতে হামলার খবর জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির রাজধানী বাগদাদের উত্তরে তাজি, বালাত ও ইমাম আলী সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন হামলার খবর পাওয়া গেছে। অর্ণব প্রসাদ, RTV।